প্রাইভেট টিচার ছিল বিবাহিত। সে আমাকে পড়াতে আসতো। তার আর আমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সে বিবাহিত জেনেও আমার কেমন জানি তার প্রতি একটা টান ছিল। তাকে আমি কাছে পাওয়ার জন্য আমার বাড়িতে আমাকে পড়াতে আসতে বলি। এতে আমাদের দেখাও হয়, আবার কথাও হয়। কেউ সন্দেহ করত না। একদিন মা বাজারে গিয়েছে বাজার করার জন্য, আর বাবা বিদেশ থাকে, তাই আমি অথবা আমার মাকে বাজার করতে হয়। আমার প্রাইভেটের সময় হয়ে গেছে, স্যার চলে আসছে, কিন্তু মা বাজার থেকে আসলো না। বাসায় কেউ নেই, আমি আর আমার স্যার। স্যার বললে ভুল হবে, আমরা দুজন দুজনকে ভালোবাসি। সে আমাকে বলল, তোমার মা কোথায়? আমি বললাম, মা বাজারে গিয়েছে। স্যার বলল, কল দাও, কখন আসবে শুনো। আমি মাকে ফোন দিলাম। মা বলল, আমি তোর খালার বাসায় আসছি, তোর খালা হঠাৎ অসুস্থ, আজ হয়তোবা বাসায় যাওয়া হবে না। এই কথা স্যার শুনতে পেল। ফোন কেটে দেওয়ার পর স্যার বলল, আজ তোমাকে সবচেয়ে সেরা জিনিস শিখাবো, যা তুমি এর আগে কখনো উপভোগ করনি। আমি বললাম, কি বলছো তুমি? কি বলছো স্যার? আর সুযোগ পেয়েছি, এই সুযোগ কাজে লাগাতে হবে। অনেক কিছু শিখাবো তোমাকে, অনেক কিছু শিখার বাকি আছে তোমার। কোলো কাজ শুরু করি। ওকে কলো। সে আমাকে জড়িয়ে ধরে কিস করল, তারপর আদর করতে থাকলো। আদর করতে করতে আমার গুদা ভিজে গেল। আমার ইচ্ছে হচ্ছে এক্ষুনি তার ওটা আমার মধ্যে নিয়ে নিই। আবার ভাবছি, আমি এই প্রথম, এর আগে একবারও করিনি। বাকি অংশগুলো আপনাদের দেখাতে পারছি না, ওটা খুবই পার্সোনাল। ভয় লাগছে, যদি ভীষণভাবে লাগে তাহলে তো আমি সহ্য করতে পারবো না। আমি ভাবতাছি, আর সে আমার জামা খুলে ফেলল। তারপর আমার ডালিমে মুখ দিয়ে চুষতে থাকল। তারপর নাভিতে মুখ দিল। তারপর সে আমার পায়ে কিস করতে লাগল। এতক্ষণে আমার গুদা ভিজে রস বেয়ে পড়তে লাগল। গুদার রসে পায়জালো ভিজে গেল। আমি আর সহ্য করতে পারছি না, আবার ভয় কাজ করছে, কিন্তু সে কোনো কথা বলেনি। আস্তে আস্তে আমার পায়জামা খুলে ফেলল। তারপর সেখানে জিহ্বা দিয়ে একটু নাড়া দিল, আর আমি থাকতে পারলাম না। বললাম, এক্ষুনি ঢুকিয়ে দাও। তারপর সে তার লিঙ্গের আগা আমার ভুদার মুখে অল্প করে ঢুকাচ্ছে আর বাহির করছে। আমি আর থাকতে পারলাম না। আমি তার মাজায় আমার দুহাত দিয়ে ধরলাম এবং জোরে চাপ দিলাম। সঙ্গে সঙ্গে তার লিঙ্গ আমার ভুদার ভিতরে সম্পূর্ণ চলে গেল। আহ, কি যে শান্তি, বলে বুঝাতে পারবো না। প্রথম অবস্থায় একটু ব্যথা লাগলো, কিন্তু খুব বেশি উত্তেজিত হওয়ার কারণে সেটা মনে হয়নি। তারপর সে আবার লিঙ্গটি বের করে আবার ঢোকালো। আমি খুবই আনন্দ পেলাম, কিন্তু সে লিঙ্গ বের করে দেখে তার লিঙ্গ রক্তে ভরে গেছে। আমি বললাম, যাই হোক না কেন, তুমি আবার ঢোকাও। সে আবার ঢোকালো। আমার খুব ভালো লাগলো। আমি বললাম, তুমি অনবরত ঢোকাও আর বের করো। সে বলল, তোমার লাগছে না? তোমার লাগার কথা, এটাই তোমার প্রথম, তোমাকে লাগবে। আমি বললাম, আমার ব্যথা লাগছে না, আমি খুবই আরাম পাচ্ছি, তুমি করতেই থাকো। আরও জোরে করো, যত জোরে করতে পারো করো, আমার খুব ভালো হচ্ছে, আরও জোরে করো। সে প্রায় 1 ঘন্টার মতো আমাকে করল। যখন আমার ভুদা শুকিয়ে গিয়েছিল তখন আমাকে খুবই লাগছিল, কিন্তু তখন সে নারিকেলের তেল দিয়ে ফাটিয়ে দিল। সে করার পর আমি 3 ঘন্টা বিছানা থেকে উঠতে পারিনি, খুব ব্যথা ধরছিল। কিন্তু সত্য বলতে সেদিন খুব মজা পেয়েছিলাম। এটাই আমার জীবনের প্রথম সেক্স ছিল। তাই সেক্স করার পর আমাকে একটা ব্যথার বড়ি ও মায়া বড়ি খাওয়াইছিল, যাতে যেন কোনো সমস্যা না হয়। আমি তাকে বললাম, এই বড়িগুলো কেন? সে বলল, যেহেতু তুমি আজকে প্রথম সেক্স করলে তাই তোমার খুবই ব্যথা হবে। আপাতত 2 দিন বসতে পারবে না, কারণ আমি অনেক বেশি করেছি তোমাকে। যদি অল্প সময় ধরে করতাম তাহলে ব্যথা হতো না। মায়া বড়ি, এটা আমি সেফ থাকলাম, তোমার পেটে বাচ্চা আসবে না, এই জন্য খাওয়ালাম। আর আরেকটি বিষয়, আবার যদি কখনো এমন সুযোগ আসে তখন অবশ্যই বলবে। এর পরের বার তুমি আরও বেশি মজা পাবে। এখন থেকে শুধু মজা আর মজা, ব্যথার পর্ব শেষ তোমার। কারণ মেয়েরা শুধু প্রথম দিনেই কষ্ট পায়, তারপর শুধু সুখ আর সুখ। আজ থাকুক, আবার একদিন সুযোগ বুঝে দেখা হবে। প্রিয় ভিউয়ার্স, এখন প্রতিটি ঘরে ঘরে এমন প্রাইভেট টিচারকে নিয়ে এসে প্রাইভেট পড়ানো হচ্ছে।
নিজে সাবধান হন, নিজের মেয়েকে চোখে চোখে রাখুন। তারা ভুল করতেই পারে, কারণ এখন বয়সটাই তাদের ভুল করার। তাই আপনার পরিবারকে আপনি সেভ করুন। ধন্যবাদ।